এদিকে দেখো, মাম্মার কথা না শুনলে কি হয়। মাম্মা বলে ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল রিও খাস না, ঠান্ডা লেগে যাবে। রিও বৃষ্টি আসছে, রেনকোটটা পরে যা স্কুলে। না মাম্মা, না মাম্মা, দেখো এখন তার জ্বর এসছে, তো এবার একটুখানি অল্প করে খাইয়ে দেবো। দুপুরেও যার জন্য বেশি করে খাইনি, একদম অল্প খাবার খেয়েছে। ও বেশি টিভি দেখো না কিন্তু, তাহলে আবার চোখ ব্যথা করবে, না হলে একদম অল্প করে টিভি দেখো, বুঝেছো? ব্যাপারটা হচ্ছে তখন গা গরম হয়নি, আমরা ভাবলাম হয়তো এমনি পেটটা আজকে মানে ভর্তি আছে বা কিছু ব্যাপার, যার জন্য খেতে চাইছে না। যেরকম ও খাওয়া নিয়ে একদমই ঝামেলা করে না, কিন্তু এখন দেখছি গাটা বেশ ভালোই গরম। মাম্মার বালিশের মধ্যে সুন্দর করে শুয়েছে, মাথা যন্ত্রণা করছে। তাহলে মার সঙ্গে একটু টিপে দিই। খাবারও বসিয়ে দিয়েছি, একটু ভাত বসিয়েছি, অল্প করে একটু ভাত খেয়ে নেবে, আমি খাইয়ে দেবো, ঠিক আছে? এখন শরীর খারাপ হলে মামা যা বলবে তাই ভালো, সব শুনবে। তার মধ্যে সমস্যা হচ্ছে ঘেমে যাচ্ছি, ফ্যানটা অফ করে দিয়েছি কারণ ওর ঠান্ডা লাগছে সেই জন্য, তো আমি আবার কথা বলতে গিয়ে ঘেমে যাচ্ছি। তার মধ্যে সমস্যা হচ্ছে কালকে আমাকে বেরোতেই হবে, আমাকে আর ওর বাবাকে। কালকে আমাদের মানে আমার একটা খুব ভাইটাল টেস্ট আছে, মানে এই টেস্টটার জন্য এতদিন অপেক্ষাও ছিল। আর কালকের ডেটটা একদমই মিস করা যাবে না, কারণ এইমসে ডেট মিস করা মানে জানি না আবার কবে ডেট পাবো, তাহলে সেই জন্য যেতেই হবে। এদিকে ছেলেটার এরকম শরীরটা ভালো না, এই যে শুয়ে রয়েছে। দেখি সোনু দিদিকে ফোন করি, বলো? সোনু দিদিকে ফোন করি, যদি সোনু দিদি কালকে সকালে চলে আসতে পারে তাহলে সোনুর কাছে রেখে যেতে পারবো। এমনি ওষুধ টষুধ দিয়ে যাবো, সমাধিও থাকবে, অসুবিধা হবে না। সমাধি আসবে মাঝখানে একবার, কিন্তু তারপরও হাত পা ব্যথা হয়, অনেক সময় জ্বরে মাথা ব্যথা করে, তো আমিও ওখানে গিয়ে শান্তি পাবো না। আমাদেরও মানে একদম ফার্স্ট হাফে ওখানে পৌঁছে যেতে হবে 8:30টার মধ্যে, বাড়ি আসতে আসতে 12টা-1টা, তো এই টাইমটা। কাল তো ভেবেছিলাম স্কুলে পাঠিয়ে দেবো, স্কুলে থাকবে, বাট স্কুলেও তো এই অবস্থা কী করে পাঠাবো। আর কি বলতো, অন্য সময় মাম্মা একটু ঠান্ডা জল খাই, আমি বললাম ধরো মিশিয়ে জল খাও, না না মিশাতে হবে না, অল্প ঠান্ডা আছে, বেশি নেই। আর এখন আমি যা বলবো তাই, নিজেই বলছি একটু আগে আমাকে একটু গরম জল করে দেবে, আমি একটুখানি গরম জল খাবো, মানে গলাটা মনে হয় ব্যথা করছে। এখন সবই খেতে আনছি, বাবা খেয়ে নেবে, খেয়ে নিয়ে ওষুধ খেতে হবে। বলছে একদম খিদে নেই, ভালো লাগছে না, খাবো না। তাই বললাম না ঠিক আছে, আমি খাইয়ে দেবো। আর কি বলতো, আমি খাওয়ালে তাও একটুখানি খাবে, নাহলে খেতেই পারবে না। এখন মুখটা মানে জাস্ট কয়েক ঘন্টার মধ্যে মুখটা শুকিয়ে কাচুমাচু হয়ে গেছে। কিছু হলে না, মানে বাড়িতে বাচ্চাদের কিছু হলে পুরো মানে মন মেজাজই খারাপ হয়ে যায়। আচ্ছা, ফেসবুকে তোমার অনেক বন্ধু আছে, শুনি তোমার মতো তারাও এরকম করে ওরকম করে, তো তুমি তাদেরকে একটু বলে দাও যে মাম্মার কথা শুনো, নাহলে আমার মতো অবস্থা হয়ে যাবে, বিছানায় পড়ে যেতে হবে হট করে। তার মধ্যে কালকে আবার ওর স্কুলে যাওয়াটা খুব ভাইটাল ছিল। কালকে ওদের স্কুলে অনেকগুলো মানে ওদের ইম্পর্টেন্ট কাজবাজ ছিল, কিন্তু সেগুলো সব এখন বন্ধ, আপাতত এখন রেস্ট। দেখো কিরকম জ্ঞান পাপি, আমি যেই ক্যামেরাটা অফ করেছি আমাকে বলছে যে মামা আমার মনে হয় আজকে সকালবেলা আমি যখন বাবার সাথে বাজারে গেছিলাম তখন না একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ওই যে বাড়ি আসার পরে তোমাকে বাবা বললো না একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আমার ওই বৃষ্টিতেই আমার ঠান্ডাটা লেগেছে, বোঝো। মানে যেরকম ছেলে সেরকম বাবা, বৃষ্টি পড়ছে তারপরে দুজনে মিলে বাজারে যাবে, রেনকোট পরে যায়, দুজনেরই রেনকোট আছে, পরবেন না। আবার বাজারেও তাদের যেতেই হবে, যে ঠিক আছে থাক এখন যাবো না পরে যাবো, সেসব না, তখনই যেতে হবে। সানডে স্পেশাল বাজার, এই যে এখন বেরোচ্ছে সানডে স্পেশাল বাজার। টিপবো না পা টিপবো বলো তুমি? পা ব্যথা করছে? আচ্ছা ঠিক আছে, এই মশা আসছে, ধরো, ঠিক আছে ধরো পা টিপে দিই, পা দাও ওইদিকে।